দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, আজকে তো শোক দিবসের শেষ দিন এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে খালেদা জিয়ার জন্য। তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে হয়তো কিছুক্ষণের মধ্যে তার যদি কোনো কর্মসূচি থেকে থাকে তাহলে সেটি আমরা জানতে পারবো। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে রাষ্ট্রীয় শোকের আজকে তৃতীয় দিন এবং শেষ দিন, এবং আজকের দিন পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে। এবং গুলশান কার্যালয়েও আমরা লক্ষ্য করেছি আজকেও জাতীয় পতাকা এবং দলীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে। এবং যে শোকের কারণে মূলত কালো পতাকা উত্তোলন করে রাখা হয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই আজকে দলীয় শোকের চতুর্থ দিন, এবং দল থেকে যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে, এই শোকের মধ্যে মূলত দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে কালো ব্যাজ ধারণ এবং এর সাথে বিভিন্ন জেলা এবং মহানগর এবং বিভিন্ন যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলোতে মূলত দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে, এবং আগামী আরও 3 দিন সেটি করা হবে। এবং কোরআন খতমেরও ব্যবস্থা রাখা হচ্ছে। এবং জেলা যে কার্যালয়গুলো রয়েছে, দেশের বিভিন্ন জেলা কার্যালয় বিএনপির, সেই কার্যালয়গুলোতে মূলত শোক বই খোলা হয়েছে। সেখানেও মূলত শোক বইতে স্বাক্ষর চলছে। এবং বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের যে স্বাক্ষর, সেই স্বাক্ষর কর্মসূচি মূলত গতকাল শেষ হয়েছে। 30 এবং 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 44টি দেশের বিভিন্ন হাই কমিশন এবং দূতাবাসের কূটনীতিকবৃন্দ, রাষ্ট্রদূত সহ বিভিন্ন কূটনীতিক কর্মকর্তারা সেই শোক বইতে স্বাক্ষর করেছেন। এবং বিভিন্ন দূতাবাস, হাই কমিশনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে সামাজিক মাধ্যমে। এবং আমি জানিয়ে রাখতে চাই গতকাল শেষ দিনে শোক জানাতে এসেছিলেন আমেরিকার রাষ্ট্র দূতাবাসের যিনি কর্মকর্তা রয়েছেন, মেরিয়ান ট্রেসি জ্যাকবসন, তিনি মূলত এসেছিলেন। এবং এর সাথে ইরানি রাষ্ট্রদূত এসেছিলেন মূলত শোক জানাতে। তো এ বাদেও দলীয় বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মী যারা রয়েছেন তারাও গতকাল শোক জানিয়েছেন। তো এই ছিল গুলশানের চেয়ারপারসন অফিস থেকে সর্বশেষ।